হ্যালো অল, আজ পড়ব ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। আগের ভিডিওতে পড়েছি কোএফিসিয়েন্সি অফ কোরিলেশন। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ডেফিনেশন কি? ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল ফর গ্রুপড অ্যান্ড আনগ্রুপড ডাটা। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলে থাকে গ্রুপ এবং আনগ্রুপ ডাটা। নেক্সট ইজ এ স্ট্যাটিস্টিক্যাল মেথড ফর সামারাইজ দ্য ডাটা। এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল মেথড যেখানে সামারাইজ করা হয় ডাটাকে। ইট অর্ডারলি অ্যারেঞ্জিং ডাটা আফটার কালেক্টিং। ডাটা কালেক্ট করার পর সেটাকে অর্ডারলি অনুযায়ী অ্যারেঞ্জ আকারে সাজানো হয়। দ্য রিপিটিং নাম্বার ইন এ ডাটা সেট ইজ টার্ম অ্যাজ ফ্রিকোয়েন্সি। নেক্সট ফ্রিকোয়েন্সিজ আর লিস্টেড ইন এ টেবিল ইজ নোন অ্যাজ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বা ফ্রিকোয়েন্সি টেবিল। অবজেক্টিভ কি? First, to estimate the frequency of the population. Second, to facilitate the analysis of data. Third, to facilitate computation of various statistical measure. কম্পোনেন্ট কি ফ্রিকোয়েন্সি টেবিলের? ফার্স্ট, ক্লাস থাকে এখানে, যেখানে গ্রুপস অ্যাকর্ডিং টু সাইজ অফ ডাটা। ক্লাস লিমিট থাকে, দ্য স্মলেস্ট অ্যান্ড লার্জেস্ট পসিবল মেজারমেন্ট ইন ইচ ক্লাস, যেখানে থাকবে লোয়ার লিমিট অ্যান্ড আপার লিমিট। থার্ড, ক্লাস মার্ক, যেখানে এই ক্লাস মার্কটাকে মিডিল ভ্যালু বলা হয়। কিভাবে বের করানো হয়? লোয়ার লিমিট প্লাস আপার লিমিট ডিভাইডেড বাই 2। ক্লাস ইন্টারভাল থাকে, যেখানে বের করতে হয় আপার লিমিট থেকে লোয়ার লিমিট বিয়োগ করলে বেরিয়ে যায়। তারপরে থাকে ক্লাস বাউন্ডারিজ। ক্লাস ফ্রিকোয়েন্সি থাকে, যেখানে দ্য নাম্বার অবজারভেশন ফলিং ইন ইচ ক্লাস। তারপর ট্যালি মার্ক থাকে। এখানে একটা টেবিল আছে যার সাহায্যে আমরা বুঝবো কী কী কম্পোনেন্টগুলো থাকে। একটা টেবিল যেখানে এক্স, এক্স বলতে এখানে ক্লাস বোঝানো হয়েছে। এখানে মানগুলো দেওয়া আছে 10 to 20, 20 to 30, 30 to 40, 40 to 50। আর ফ্রিকোয়েন্সি বলতে এখানে 10 to 20-র মধ্যে ফ্রিকোয়েন্সি এখানে দেওয়া আছে 2, 5, 5, 4। আচ্ছা, এবার আমরা ক্লাস লিমিট কি করে বের করব? যে কোনো একটা ক্লাস নিয়ে নেব। এখানে নিয়েছি 40 থেকে 50, যেখানে লোয়ার লিমিট 40 আর আপার লিমিট 50। ক্লাস মার্ক কিভাবে বের করব? ওই যে ক্লাসটা নিয়েছি, লোয়ার লিমিট আর আপার লিমিটকে যোগ করব, তাকে 2 দিয়ে ভাগ করলেই আমরা পেয়ে যাব ক্লাস মার্ক। এবার ট্যালি কিভাবে বের করব? ফ্রিকোয়েন্সি ধরে। ফ্রিকোয়েন্সি দুটো থাকলে দুটো দাগ দেব। ফ্রিকোয়েন্সি এখানে 5টা আছে, প্রথমে 1, 2, 3, 4টা আনলাম আর আরেকটা আড়াআড়ি নিয়ে নিলাম। এভাবে ট্যালি আমরা বের করে নিলাম। ক্লাস ইন্টারভাল কিভাবে বের করব? আপার লিমিট 50 মাইনাস লোয়ার লিমিট 40 থাকলেই ক্লাস ইন্টারভাল বেরিয়ে যাবে। নেক্সট, গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কি? বেসড অন ক্লাসেস ফর্মিং ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। এই গ্রুপ ফ্রিকোয়েন্সিতে কীরকমভাবে আমরা বের করব? এখানে কতগুলো অঙ্ক দেওয়া আছে, এবার সেটা ক্লাস আকারে আমরা লিখে নিলাম। কিভাবে লিখলাম? 0 to 5, 5 to 10, 10 to 15 আর 15 to 20। এবার 0 to 5-এর মধ্যে 0 থেকে 5-এর আগে 4 পর্যন্ত কটা সংখ্যা আছে আমরা দেখে নেব। 3 আছে, 2 আছে, তাহলে দুটো হলো। ফ্রিকোয়েন্সিতে দুটো লিখলাম, আর 2 যেহেতু লিখলাম ট্যালিতে দুটো দাগ দিলাম। তারপর 5 থেকে 10, 5 থেকে 10-এর মধ্যে কোনগুলো লিখব? 5 থেকে 9 লিখব, মধ্যে যেগুলো থাকবে। 5 থেকে 9-এর মধ্যে 5 আছে, 8 আছে, 5 আর 8, তাহলে কতগুলো হলো? দুটো। তাহলে ট্যালি কীরকম লিখব? দুটো দাগ দেবো। এভাবে আমরা বের করব গ্রুপ ডাটার ক্ষেত্রে। আর আনগ্রুপ ডাটাতে কি থাকবে? দিস ডাটা নট অ্যারেঞ্জ ইন গ্রুপ, দ্য আর ইন্ডিভিজুয়াল সিরিজ, ইট অ্যারেঞ্জিং ইন অ্যাসেন্ডিং অর্ডার। এটা গ্রুপ ডাটার মতন হবে না, এটা একটা অন্যভাবে হবে, যেখানে অ্যারেঞ্জিং করব অ্যাসেন্ডিং অর্ডার অনুযায়ী। এখানে অনেকগুলো অঙ্ক আছে, যে অঙ্কগুলো ডবল আকারে আছে সেটাকে আমরা ধরে নেব আনগ্রুপ ডাটা। সেক্ষেত্রে আমরা কি করব? এক্স ফ্রিকোয়েন্সি আর ট্যালি লিখলাম,
ছোট থেকে বড় আকারে সাজালাম। কতগুলো অঙ্ক আছে? 3, 5, 11, 12, 13, 17। এবার 3 কতবার আছে? 3 একবার আছে। 5 কতবার আছে? 5 4বার আছে। আর 11 কতবার আছে? 3 বার আছে। এবার ফ্রিকোয়েন্সি ধরে ট্যালি লিখব। ফ্রিকোয়েন্সিতে 1 আছে মানে একটা দাগ দেব, ফ্রিকোয়েন্সিতে 4টা আছে মানে 4টা দাগ দেব। এভাবে করব আনগ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। আচ্ছা, টাইপ অফ ক্লাস ইন্টারভাল কি? দুটো টাইপ আছে, একটা এক্সক্লুসিভ টাইপ আর একটা হচ্ছে ইনক্লুসিভ টাইপ। এক্সক্লুসিভের ক্ষেত্রে কি করব, এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস ডাটা গ্রুপ যেখানে কোনো গ্যাপ থাকে না। কীরকম? এক্সাম্পল 10 to 20, 20 to 30, 30 to 40। এটা হচ্ছে এক্সক্লুসিভ ডাটার ক্ষেত্রে হয়ে গেল। আর ইনক্লুসিভ ডাটার ক্ষেত্রে কি হবে? দেয়ার ইজ নো কন্টিনিউয়াসলি, এটা কন্টিনিউয়াস না। এখানে কীরকম থাকে অঙ্কগুলো? 10 to 19, তারপরে 20 to 29, তারপর 30 to 39, এভাবে থাকবে। আমরা তাহলে এই ইনক্লুসিভ থেকে এক্সক্লুসিভ কিভাবে করব? ইনক্লুসিভ ডাটা দেওয়া আছে 10 to 29, 30 to 39, 40 to 49। এখানে কি করব? কারেকশান ফ্যাক্টর সিএফ প্রথম বের করব। কিভাবে বের করব? লোয়ার লিমিট অফ সেকেন্ড ক্লাস, নিচের যে সেকেন্ড ক্লাস আছে 10 to 39, এর হচ্ছে সেকেন্ড ক্লাসের লোয়ার লিমিট কত? 30, যেটা ছোট সংখ্যা। আর মাইনাস আপার লিমিট অফ ফার্স্ট ক্লাস, যে ওপরে যে ফার্স্ট ক্লাস আছে 20 to 29, এর হচ্ছে আপার লিমিট কোনটা? 29, 29টা লিখলাম। এবার এটাকে ডিভাইডেড করব 2 দিয়ে, করলে কত বেরাচ্ছে? 0.5। এই 0.5 বেরানোর পর এটাকে কি করব, কিভাবে আমরা অ্যাড করব? নাও উই ক্যান অ্যাড কারেকশান ফ্যাক্টর টু আপার লিমিট অফ ফার্স্ট ক্লাস অ্যান্ড সাবট্রাক্ট কারেকশান ফ্যাক্টর ফ্রম লোয়ার লিমিট অফ সেকেন্ড ক্লাস ইন্টারভাল। কি করব আমরা? ওপরে যে 20 to 29 আছে, এর হচ্ছে যেটা হচ্ছে লোয়ার লিমিট আছে 20কে কি করব? মাইনাস করব 0.5 দিয়ে। মাইনাস করলে কি হবে? 19.5 হবে। আর 29-এ 0.5 যোগ করব। এভাবে প্রত্যেকটা ক্লাসে করে আসবো। করলে আমরা কি বেরাবে? 19.5 to 29.5, নেক্সট 29.5 to 39.5, দেন 39.5 to 49.5। এভাবে আমরা বের করব। আশা করি আজকের ভিডিওতে তোমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বুঝতে পেরেছো। ওকে, থ্যাংক ইউ সো মাচ।